আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াহিদুল হক তালুকদার, প্রভাষক ইংরেজি, ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসা, ইন্দুরকানী পিরোজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই করোনা মহামারীতে তোমরা সবাই ভালো আছো। আমি আমার ইংলিশ ক্লাসগুলো ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় নিচ্ছি। তো আজকে ক্লাসটি তোমাদের একাদশ শ্রেণীর সাথে আজকে ক্লাসটা আমি বাংলায় নিব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইউনিট 2 লেসন 2। এখানে হচ্ছে টপিকটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগেইনস্ট অ্যান এইজ ওল্ড ডিজিজ, অর্থাৎ অনেক পুরাতন যুগের যে অনেক পুরাতন একটা রোগ আছে তার বিরুদ্ধে বিজ্ঞান প্রযুক্তি কিভাবে সফল হয়েছে সে বিষয় সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। আমরা জানি কুষ্ঠ রোগ হাজার বছর ধরে আমাদের অনেক একটা প্রাগৈতিহাসিক এটা একটা রোগ, যে রোগের বর্ণনা বাইবেল, কোরআন সহ বিভিন্ন রকমের ধর্মগ্রন্থে পাওয়া যায়। যে রোগটা হাজার বছরের পুরানো, কিন্তু সেই হাজার বছরের পুরানো যে রোগ, ইংলিশে সেটাকে বলে লিপ্রোসি। সেই লিপ্রোসিটা আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সেটাকে দূর করতে সক্ষম হয়েছে। এটা বিজ্ঞানের একটা বিস্ময়কর সফলতা। আমরা সেই যে পুরাতন যে যুগের কঠিন রোগ কুষ্ঠ রোগ, সেই লিপ্রোসি কিভাবে বিজ্ঞান প্রযুক্তি দূর করেছে সেই সম্পর্কে আমরা আজকে জানব। এবং এই কাজটা করেছে যে একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইডিআরআই। আইডিআরআই একটা আন্তর্জাতিক অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। এরা চিকিৎসা বিজ্ঞান উন্নয়নের মাধ্যমে এই লিপ্রোসি বা কুষ্ঠ রোগ দূর করেছে। যাই হোক, আমরা এখন শুরু করতেছি ইউনিট 2 লেসন 2। তোমরা তোমাদের পৃষ্ঠা খোলো, বই খোলো, পেজ নাম্বার 23। স্টিভ রিড এর মূল হচ্ছে স্টিভ রিড। স্টিভ রিড, হু ইজ দ্য ফাউন্ডার, প্রেসিডেন্ট অফ চিফ সায়েন্টিফিক অফিসার অফ ইনফেকশন ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট। আইডিআরআই এর ফুল মিনিং, এর যে চিফ বা প্রেসিডেন্ট বা সভাপতি হলেন তিনি হলেন মিস্টার স্টিভ। আইডিআরআই ইজ আ নন প্রফিট অর্গানাইজেশন। আগে বলেছি আইডিআরআই হলো একটি অলাভজনক প্রতিষ্ঠান বেসড অন in a Seattle, USA. It develops novel and advanced products for the diagnosis মানে চিকিৎসা, রোগ নির্ণয়ের যে টেকনোলজি, চিকিৎসা বিজ্ঞান এই সম্পর্কে এই আইডিআরআই এই প্রতিষ্ঠানটা বিভিন্ন রকমের চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন করে থাকে। প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট, প্রতিরোধ এবং চিকিৎসা অফ নেগলেক্টেড ডিজিজ রিলেটেড টু পভার্টি, দারিদ্রতার সাথে অবহেলিত যেসব রোগ আছে সেই রোগের ব্যাপারে এই যে আইডিআরআই সংস্থাটা এটা কাজ করে থাকে। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন রকমের ভ্যাকসিন, অর্থাৎ টিকা বা কোনো ঔষধ বা ডায়াগনোসিস, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, প্রযুক্তি এগুলো আবিষ্কার করে থাকে। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইডিআরআই। এটা একটা আন্তর্জাতিক সংস্থা এবং এর প্রধানের নাম হচ্ছে স্টিভ রিড। ওকে, আমি এখন প্যাসেজটি শুরু করছি, মূল প্যাসেজটি। এই ভদ্রলোক স্টিভ রিড, ইনি ওনার কথা, এখন তার কথা আমরা পড়ব। When I started working on the research and science of leprosy more than a decade ago, people thought this chronic infection disease would eliminate itself and burn out over time. এখানে ভদ্রলোক বলছে
when I started working on the research and science of leprosy more than a decade ago. বলছে আমি যখন এক দশক আগে এই লিপ্রোসি দূরীভূতকরণের জন্য যে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে যখন কাজ শুরু করলাম এক দশক আগে অর্থাৎ 10 বছর পূর্বে মানুষ ভেবেছিল যে এই লিপ্রোসি বা কুষ্ঠ রোগ এমনি এমনি সময়ের পরিক্রমায় চলে যাবে। We didn't have time for that. কিন্তু আমাদের সে সময় দেখার বিষয় ছিল না। Why? কারণ nearly 2,50,000 new cases of leprosy are diagnosed every year. কারণ প্রতি বছর প্রায় 2,50,000 এই লিপ্রোসি বা কুষ্ঠরোগী শনাক্ত হচ্ছে। অতএব এটা সময়ের পরিক্রমায় দূর হবে এটা মনে করার কোনো কারণ নেই। এই কারণে তারা চিকিৎসা বিজ্ঞান এই আইডিআরআই চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজ শুরু করে দিল। and many more go undetected এবং প্রতি বছর অনেকে আনডিটেক্টেড বা অচিহ্নিত চিহ্নিত হচ্ছে না এরকমও অনেক রোগী থেকে যাচ্ছে যারা লিপ্রোসি রোগে আক্রান্ত বা কুষ্ঠ রোগে আক্রান্ত। approximately প্রায় 10% of new cases occur in children এবং এই আক্রান্ত রোগীর শতকরা 10% হলো শিশুরা। even though it's associated with biblical times যদি বলছে এখানে biblical times মানে যে বাইবেলীয় যুগকে মধ্যযুগ বলে যেখানে যে বাইবেল অর্থাৎ পশ্চিমা খ্রিস্টীয় যে পাশ্চাত্য সমাজের যে ইতিহাস সেটা বাইবেলকে কেন্দ্র করে এবং সেখান থেকে মানে এই রোগের যে সূচনা সেই ইতিহাস বাইবেলে পাওয়া যায় এই কারণে বলছে biblical times. Leprosy remains a problem in the modern era. আধুনিক যুগে এই কুষ্ঠরোগ একটা সমস্যা and was reported in 130 countries worldwide এবং পৃথিবীতে 130টা দেশে এই লিপ্রোসি বা কুষ্ঠরোগ আক্রান্ত রোগী আছে। worldwide বিশ্বব্যাপী it's most prevalent এটা সবচেয়ে বেশি বিদ্যমান in a number of countries throughout Africa, Asia and South America. সবচেয়ে বেশি এই রোগ পাওয়া যায় আফ্রিকায়, এশিয়ায় এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে। symptoms মানে লক্ষণ include পাওয়া যায় দেখা যায় প্রোগ্রেসিভ যেটা প্রোগ্রেস বা উন্নয়ন দেখা যায় and permanent damage এবং স্থায়ী ক্ষতি in the skin চামড়ার যে স্থায়ী ক্ষতি দেখা যায় এর লক্ষণ আছে নার্ভ স্নায়ু সিস্টেম limbs অঙ্গ প্রত্যঙ্গ and eyes চোখ but they can take several years to appear কিন্তু এই যে সিম্পটম গুলো প্রকাশ পেতে কয়েক বছর লেগে যেতে পারে making the disease hard এবং এটাকে কঠিন করে তোলে to diagnose মানে রোগটাকে চিহ্নিত করতে at an early stage এবং খুব অল্প সময়ে বা প্রাথমিক অবস্থায় এই রোগটা চিহ্নিত করা অনেক সময় কঠিন হয়ে যায়। ইভেন ওর্স এবং সবচেয়ে বেশি ওর্স মানে খারাপ যে পরিস্থিতি হয় সেটা হলো লিপ্রোসি কামস উইথ আ স্টিগমা অর্থাৎ এটা একটা দুঃস্বপ্ন একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে। আনলাইক মোস্ট আদার ডিজিজ অন্যান্য রোগের মতো লিপ্রোসি রেজাল্টস ইন আইসোলেশন এবং এর ফলে কি হয় আইসোলেশন মানে যে বিচ্ছিন্নতা একে অপর থেকে বিচ্ছিন্ন অর্থাৎ কুষ্ঠ রোগীর কাছে কেউ যায় না আইসোলেশন সৃষ্টি হয় বিচ্ছিন্নতা পরস্পর থেকে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় as people with leprosy are often shunned মানে বর্জন করা যেহেতু প্রায় মানুষ কুষ্ঠ রোগীকে বর্জন করে বা শান করে ত্যাগ করে। the good news এই সুসংবাদ হচ্ছে however is that we now have the key scientific solutions সে যাই হোক এখন আমাদের এর একটা বৈজ্ঞানিক সলিউশন বা সমাধান রয়েছে and moments as well as key collaborations to finally have the opportunity to eliminate leprosy সে যাই হোক লিপ্রোসি বা কুষ্ঠরোগ এলিমিনেট বা দূর করা এটা এখন বিজ্ঞানের ফলে সম্ভব হয়েছে। I couldn't have said that this 10 years ago এবং এই যে আজকে এটা সম্ভব হয়েছে এটা আমি 10 বছর আগে কল্পনা করতে পারি না বা বলতে পারতাম না।
এই কথা বলেছে যে এর যে আবিষ্কারক। ফার্স্ট, দ্য ডেভেলপিং এ ফাস্ট FAST ফাস্ট মানে দ্রুত, easy to use test that provides the early diagnosis of infection before clinical symptoms such as nerve damage begin to appear। অর্থাৎ যে নার্ভ বা স্নায়ু সিস্টেমের ড্যামেজের আগেই এটাকে চিহ্নিত করার একটা টেকনোলজি সেটা আবিষ্কার করা হয়েছে। বিগান টু এপিয়ার, এটা মানে নার্ভ সিস্টেম খুব বেশি ড্যামেজ হওয়ার পূর্বে। দিস নিউ অ্যাপ্রোচ ইজ, এই যে নতুন যে প্রচেষ্টা, ফর সুপেরিয়র টু দ্য ট্র্যাডিশনাল মেথড অফ ডায়াগনোসিস, এবং প্রথাগত যে রোগ ডায়াগনোসিস করার চেয়ে এটা একটু অনেক উন্নত। which has generally involved clinical and or microscopic assessment, যেটাকে মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট, সাধারণত মাইক্রোস্কোপ তোমরা জানো যে ক্ষুদ্র জিনিস দেখার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র, সেটাকে বলে মাইক্রোস্কোপ, এবং এটা একটা ডায়াগনোসিস বা চিহ্নিত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। IDRI is also developing a companion test so that একটা টেস্ট আবিষ্কার করছে that we can identify which people will likely progress to the disease and to determine the appropriate course of treatment। অর্থাৎ সঠিকভাবে রোগটা চিহ্নিত করা এবং এর ট্রিটমেন্ট বা চিকিৎসা দেওয়া, এটা এই IDRI এই সংস্থাটি এটা আবিষ্কার করেছে। And second, the developing a vaccine that can be used therapeutically in the conjunction with an antibodies to shorten therapy। প্রথমে থেরাপি দেওয়া, এরপরে একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে যাতে থেরাপিটা আস্তে আস্তে কম দেওয়া লাগে। IDRI's diagnostic tools could be used to identify infected individuals, and IDRI's vaccine would then to be used a targeted basis for treatment of the patient as well as to the immunize family members and close contacts। এই রোগ চিকিৎসা করার সাথে সাথে একটা জিনিস করা হয়, এই রোগীকে চিহ্নিত করা, তাকে ভ্যাকসিন দেওয়া, এবং পাশাপাশি তার সাথে তার যে পরিবারের সদস্য তাদেরকেও ভ্যাকসিন দিতে হয়, তাদেরকেও ডায়াগনোসিস করতে হয়। কারণ এই রোগটা একটি ছোঁয়াচে রোগ, কুষ্ঠরোগ বা লিপ্রোসি। এই কারণে মানে যেরকম ভাবে করোনা একজনের হলে তখন যে তার যে ফ্যামিলির সদস্য থাকে তাদেরও হওয়ার সম্ভাবনা থাকে, অতএব ভবিষ্যতে দেখা যায় তাদেরকেও টিকা দেওয়া লাগতে পারে। ঠিক এরকমই এই কুষ্ঠরোগটা এরকম একটা রোগ, প্রথমে ওই রোগীকে চিহ্নিত করে চিকিৎসা করা হয়, এরপরে তার পরিবারের যে সদস্য আছে তাদেরকেও এই টিকা দেওয়া হয়। The most exciting part of this breakthrough is the fact that we are now right on the course of human clinical trials after a decade of leprosy vaccine development. The Food and Drug Administration will initially oversee the multi-stage trials of the USA before the move on the Philippines, India and Brazil। এবং এই ট্রায়াল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়েছে এই ভ্যাকসিনটা, এটা করা হয়েছে ফিলিপাইনে, ইন্ডিয়ায় এবং ব্রাজিলে। Global technology has been an integral part of our quest to eliminate leprosy, এবং এই যে বিশ্বায়ন এই যুগে এই লিপ্রোসি দূরীভূত করার ক্ষেত্রে কাজ করতেছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানেই আজকে শেষ করলাম। প্যাসেজটি তোমরা বাসায় ভালোভাবে স্টাডি করবা। আজকে তাহলে তোমরা জানতে পারলা যে এই প্যাসেজের মূল আলোচ্য বিষয় হচ্ছে লিপ্রোসি বা কুষ্ঠরোগ, যেটি হাজার বছর ধরে ইতিহাসে
একটা পুরাতন রোগ ছিল যার কোনো চিকিৎসা ছিল না, কিন্তু আধুনিক এই যে বিজ্ঞান প্রযুক্তি এই রোগটা চিহ্নিত করতে এবং এটাকে এলিমিনেট বা নির্মূল করতে এটা এখন বিজ্ঞান শতভাগ সফল হয়েছে। এটা একটা একটা বিজ্ঞানের বিশাল একটা আশীর্বাদ। যাই হোক, তোমরা এটা আশা করি বিষয়টা বুঝতে পারছো। ও আল্লাহ হাফেজ, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ এভরিবডি।